আপনার সঙ্গে আমি 100 ভাগ সহমত যে সাহসটা আসছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যগুলো থেকেই। কেন সবচেয়ে মাথায় যদি সাহস যোগায় তাহলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সেই অনুযায়ী কাজ করবে, এটা আমরা বিজ্ঞানে জানি, মাথায় ব্রেনই অর্ডার দেয়। আপনি যদি অনিন্দ্যবাবু কয়েকটা ঘটনার কথা উল্লেখ করলেন, আমি আরেকটু জাস্ট আমি 30 সেকেন্ডে কয়েকটা ঘটনা বলে দিতে চাই যে ওনার উক্তি পার্ক স্ট্রিটে 2012 সালে বলেছিলেন মেয়েটির চরিত্রের দোষ আছে, খদ্দেরের সঙ্গে দর কষাকষি। কামদুনিতে 2013 সালে বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় সেরকম একটু একটু ধর্ষণ হতে পারে। সিউড়ি 2014 সালে বলেছিলেন বাচ্চা ছেলেরা একটু দুষ্টুমি করবেই। কাকদ্বীপ ফুল রেপ 40,000, হাফ রেপ 15,000। কাটোয়া ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। রানাঘাট 2015 সালে ধর্ষণের ঘটনায় উনি বলেছিলেন সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে। হাঁসখালিতে উনি বলেছিলেন লাভ অ্যাফেয়ার ছিল, 14 বছরের মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিলেন। আর এরপরে এসে যাক হাঁসখালির পরে সন্দেশখালি, যেখানে 164 জবানবন্দির পরেও ওনারা নানান স্টিং অপারেশন করে বিজেপির এক মন্ডল সভাপতির বক্তব্যকেই ওনারা সবচেয়ে সর্বোপরি মানলেন। বিজেপির জাতীয় সভাপতি বা রাজ্য সভাপতি তাদের চেয়েও মন্ডল সভাপতি তৃণমূলের কাছে বড় হয়ে গেল। এবারে আরজি কর সবচেয়ে নৃশংস, সবচেয়ে লেটেস্ট ঘটনায় আরজি করে কি হলো, 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি। এই আমার ঘরের সামনেই বেহালাতেই যেমন ভাবে উনি বলেছিলেন 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি, যেন উনি ভিক্ষে দিচ্ছেন, যেন উনি দান করছেন। যে ধর্ষণ হয়েছে একজন ডাক্তারি কর্মরত, একজন 36 ঘন্টা কর্মরত অবস্থায় একজনের ধর্ষণ হয়েছে, তাকে 10 লাখ টাকা দিতেই পারি। তার নামে একটা কিছু লাইব্রেরি ওরা করতে চাইলে করতেই পারে। উনি দয়া করছেন, উনি সম্পূর্ণ ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ। এর পরিণাম আমরা কি দেখলাম, সেই ঘটনার পরে দিনের পর দিন ধর্ষণ বেড়েই চলেছে। এর পরে 28 আগস্টে উনি কি বললেন, ফোর্স করতে হবে। এবারে ফোর্স করার পরিণতি আমি গত 24 ঘন্টায় বলছি, অশোকনগরে এক টিএমসি নেতা বললেন অতীশ সরকার মা বোনদের বিকৃত ছবি তাড়িয়ে দেবে, ওনাকে নাকি বহিষ্কার করা হচ্ছে। এই তো সাজানো বহিষ্কার আমরা তৃণমূলের অনেক দেখেছি, আরাবুলো বহিষ্কার হয়েছিল, বহিষ্কার হয়েও তারপরে এমএলএ টিকিট পেয়ে যায়। আর ওনার স্ত্রীকে বহিষ্কার করা হয়নি অতীশ সরকারের, এইটুকু আমি বলে দিচ্ছি। আচ্ছা, উত্তরপাড়ার বিধায়ক আবার বললেন উনি আবার অভিনেতা, উনি আবার ঠিক করছেন ডাক্তারদের আন্দোলনের বিষয়, ওনারা বেতনটা নেবেন কিনা, অ্যালাউন্সটা নেবেন কিনা এই সময়। আমার প্রশ্ন সেই জোকার বিধায়ককে, উত্তরপাড়ার শ্রীযুক্ত কাঞ্চন মল্লিককে আমার প্রশ্ন, আপনি যখন মালয়েশিয়া না মলদ্বীপে যান ব্যক্তিগত ট্যুরে এবং যখন প্রায় অর্ধনগ্ন অবস্থায় ফটোগুলো পোস্ট করেন, ঘুরে বেড়ান, সেই সময়কার বেতন আর অ্যালাউন্সটা আপনার এমএলএ হিসেবে আপনি কি নিয়েছিলেন না নেননি, সেটা জনসমক্ষে আনা হোক। আমার এটা কাঞ্চন মল্লিকের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে। উনি যে এইভাবে বলছেন, তৃণমূলের মতিক্রম হয়েছে, এক একজন এক এক রকম কথা বলছে, তার মধ্যে কিছু কিছু বক্তব্য আমরা শুনতে পাচ্ছি ভালো কথা। উনি যেমন সুখেন্দু শেখর রায় বলছেন বাস্তিল দুর্গের পতনের কথা বলেছেন, আমি জানি না উনি হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতনের পতনের কথাও ইঙ্গিত করছেন না হরিশ চ্যাটার্জি রোডের টালির চালার পতনের ইঙ্গিত করছে, কিন্তু উনি একটা পতনের বাস্তিল দুর্গ পতনের 1789 সালের ঘটনা উল্লেখ করেছিলেন। এরপর কুণাল ঘোষ আবার বলছেন প্রশাসন এমন কাজ করবেন কিনা। আবার কুণাল ঘোষের জানেন তো, আমি বারবার বলে এসেছি ওনার হয়তো বাইপোলার মুড ডিসঅর্ডার আছে। উনি আগের দিনই বললেন টলিউডের সবাইকে সরব হতে, তার পরিপ্রেক্ষিতেই কাঞ্চন মল্লিক এরকম ঘটনা বললো। বাকি কয়েক বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় চোর বলেছিলেন, এখন সবচেয়ে বড় সাধু হয়ে উনি বলে যাচ্ছেন। তারপরে এনাদের আরেক ডাক্তার মুখপাত্র, যার কথা অমিন্দ্রবাবুও বলেছিলেন, যে যিনি পার্ক স্ট্রিট ঘটনার পরে কুখ্যাত বয়ানের জন্য বিখ্যাত হয়েছিলেন, সেই ডাক্তার যাকে সমাজ মাধ্যম ব্রোকলি নাম দিয়েছে, সেই ব্রোকলি ডাক্তার বাবু আবার কোলে বসে পরীক্ষা দিতে অভ্যস্ত। উনি হয়তো কোলে বসে পরীক্ষাটা বিশ্বাস করেন। এই যে ঘটনাগুলো হয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, এরা ফোর্স না করে ডাইরেক্ট আক্রমণ করছে। তৃণমূল এখন বাড়ির মেয়ে
বউদের কাছে, মেয়েদের কাছে, মাদেরকে আক্রমণ করছে, তাদের চরিত্র হনন করছে। তৃণমূলকে খোলা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গে এই সামাজিক অবক্ষয়ের ফল হচ্ছে একটা আন্দোলন চলছে। কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলার বুকে কি করে মদ্যপ হয় যে সাহস পায়? এরা এই কারণে সাহস পায়, যখন 14 আগস্টের মিড নাইটে যখন করা হলো, মেয়েরা যখন রাতের দখল নিল, তখনও এক দল সেই আশেপাশের বস্তির গুন্ডারা মদ খেয়ে মাতলামি করে প্রমাণ নষ্ট করতে ঢুকে গেছিল। আজকে জানে যে ধর্ষণ হোক, শ্লীলতা নিয়োগ, প্রমাণ নষ্ট করে দেওয়া হবে এবং বিচারে কিছুই হবে না। লোয়ার কোর্ট যদি ফাঁসিও দেয় কামদুনির মতো, হায়ার কোর্টে পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির সরকার তাদের উকিল চেঞ্জ করে সেই ফাঁসির আসামিদের মুক্ত করে দেবে। এই ধরনের অবস্থা এদের মধ্যে, এই ধরনের ধারণা হয়ে এসেছে বলেই আজকে এই এতটা সাহস হয়ে গেছে। নয়তো এতটা সাহস কি করে হয় একজন মদ্যপের ওরকম একটা আমি রোটেট